বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবকে গ্রেপ্তার করেছে র্যাব। ধানের বাইরে কেউ দাঁড়িপাল্লাতে ভোট দেওয়ার কথা বলে সেখান থেকে সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসবেন বিএনপি নেতা কর্মীদের কাছ থেকে, আমার তো সেটা মনে হয় না। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। বিএনপির মধ্য এবং নিম্ন পর্যায়ের অনেক নেতা কর্মী নানা রকম উল্টোপাল্টা মন্তব্যের কথা আমরা জানি, কিন্তু যখন বিএনপির সর্বোচ্চ পর্যায় থেকে এমন সব মন্তব্য করা হয়। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, এবার কিন্তু উচিত শিক্ষা পাচ্ছে বিএনপির দুই বিতর্কিত নেতা, যাদের দুজনে কিন্তু হলেন খালেদা জিয়ার উপদেষ্টা। একজন হলেন হাবিবুর রহমান, অন্যজন হলেন বিতর্কিত নেতা ফজলুর রহমান, যে 24-এর অভ্যুত্থানকে কোনোভাবে মেনে নিতে পারছে না। এমনকি জনগণের বিরুদ্ধে আরো বেশ কিছু মন্তব্য করে কিন্তু 5 আগস্টের পর থেকেই কিন্তু একের পর এক কিন্তু সমালোচনার পাত্র হচ্ছেন এই দুজন নেতাই, যেটা কিন্তু বিএনপিকে একেবারে ধ্বংসের কিন্তু দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে ধীরে ধীরে। তাই সঙ্গে এবার কিন্তু বিএনপি তো এদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেই, সঙ্গে কিন্তু ছাত্র জনতাও কিন্তু এদেরকে অবাঞ্ছিত ঘোষণা করেছে এবং তারেক রহমানের কাছে দাবি জানিয়েছেন এদেরকে যাতে দ্রুত গ্রেপ্তার করানো হয়, কারণ এদের মতো এই দুষ্কৃতিকারীদের জন্যই কিন্তু দেশ একেবারে ধ্বংসের পথে চলে যাচ্ছে। যেমনটা কিন্তু দর্শক আপনারা ভিডিও শুরুতেই কিন্তু কিছুটা অংশ দেখে বুঝতে পেরেছেন যে আমাদের আজকের এই ভিডিওটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়টিকে ইঙ্গিত করছে। তাই আজ আর কথা বলে আপনার মূল্যবান সময়টুকু আমরা নষ্ট করতে চাই না দর্শক, শুরুতে পর্যায়ক্রমে আগে ধীরে ধীরে সেই গুরুত্বপূর্ণ ভিডিও ক্লিপগুলো আপনাদেরকে এক এক করে দেখিয়ে নিয়ে আসি। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। গত বছরের জুলাই আন্দোলনে নেতৃত্ব দানকারীদের প্ল্যাটফর্ম জুলাই রিভলিউশনারি অ্যালায়েন্সের পক্ষ থেকে এমন ঘোষণা দেওয়া হয়েছে। রোববার সংগঠনটির ফেসবুক পেজে ঘোষণা দেওয়া হয়। পোস্টে সংক্রান্ত একটি ফটোকার্ড শেয়ার করা হয়েছে। ফটোকার্ডে লেখা রয়েছে, ছাত্র জনতার পক্ষ থেকে বিএনপি নেতা ফজলুর রহমানকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। পোস্টে ফজলুর রহমানের একটি উক্তি, চক্রান্তের কাছে জনগণ হেরে গেছে, জুড়ে দেওয়া হয়েছে। পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, বিগত স্বৈরাচারের আমলে বিএনপি ছিল সবচেয়ে বেশি অত্যাচারিত এবং নিপীড়িত। স্বৈরাচারের বিরুদ্ধে তাদের দীর্ঘদিনের সংগ্রামের ইতিহাস রয়েছে। সেই বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের মুখে জুলাই বিরোধী কথা একেবারেই বেমানান। এমন বক্তব্য জুলাইকে বিএনপির মুখোমুখি দাঁড় করায়। আমরা চাই অতি দ্রুত বিএনপি দল থেকে ফজলুর রহমানের মতো নেতাদের বহিষ্কার করবে। বিষয়টি নিয়ে আমার দেশ অনলাইন পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে জুলাই রিভলিউশনারি অ্যালায়েন্সের আহ্বায়ক সালেম মাহমুদ বলেন, 5 আগস্টের পর থেকে সাবেক ছাত্রলীগ নেতা ফজলুর রহমান বিপ্লব ও বিপ্লবীদের নিয়ে নানা নেতিবাচক কথাবার্তা বলে আসছেন, সেটা আপনারা সাংবাদিকরাও জানেন। এর মাধ্যমে তিনি জুলাই বিপ্লব ও বিপ্লবে অংশ নেওয়া ছাত্র জনতাকে হেয় প্রতিপন্ন করছেন। তিনি বিএনপিতে আছেন বলেই এমন অসংলগ্ন কথাবার্তা বলতে পারছেন। তাছাড়া জনগণই তার বিরুদ্ধে ব্যবস্থা নিত। তবে শুধু আমরা একা না, বরং বিষয়টি নিয়ে আমাদের পরিচিত ছাত্রদল, ছাত্র শিবির ও জুলাইয়ের অন্যান্য অংশীদারদের সঙ্গেও কথা বলেছি। তারাও এই সিদ্ধান্তে সম্মতি জানিয়েছেন। ফজলুর রহমানকে অবাঞ্ছিত করা বলতে আপনারা কি বোঝাচ্ছেন? এমন প্রশ্নের জবাবে সালেম মাহমুদ বলেন, এখন থেকে উনি আগের মতো মানুষের সম্মান পাবেন না। বাংলাদেশের যে কোনো প্রান্তে ওনাকে পেলে ছাত্র জনতা তাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে। প্রসঙ্গত, বিএনপি নেতা ফজলুর রহমান ছাত্র জীবনে একসময় ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সভাপতি ছিলেন। 1975 সালে শেখ মুজিব হত্যার পর তিনি ছাত্রলীগের এক বিদ্রোহী শাখা তৈরি করে নেতৃত্ব দেন এবং সারা দেশে শিক্ষার্থীদের সংগঠিত করার চেষ্টা করেন। পরবর্তীতে কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক এবং সর্বশেষ বিএনপিতে যোগ দেন। বর্তমানে তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে রয়েছেন। তবে 2024 সালের 5 আগস্ট স্বৈরাচারের পতনের পর থেকে নানা সময় তিনি বিতর্কিত বক্তব্য দিয়েছেন, যা দেশব্যাপী সমালোচনা ও ক্ষোভের জন্ম দিয়েছে। বিএনপির মধ্য এবং নিম্ন পর্যায়ের অনেক নেতা কর্মী নানা রকম অনিয়ম দুর্নীতির সাথে জড়াচ্ছেন। দখলবাজি, চাঁদাবাজি, বিএনপি নিজেই সেটা স্বীকার করে এবং তাদেরকে বহিষ্কার করেছে। তাতে এটা প্রমাণিত যে তারা এটাকে এন্ডোর্স করে এবং তারা ব্যবস্থা নেয়। নানা রকম উল্টোপাল্টা মন্তব্যের কথা আমরা জানি, কিন্তু যখন বিএনপির সর্বোচ্চ পর্যায় থেকে এমন সব মন্তব্য করা হয় যেগুলো আসলে অন্তত 5 আগস্ট পরবর্তী সময়ে আমাদের রাজনীতির যে পেরিমিটার আমরা ঠিক করব, আমাদের লিবারেল ডেমোক্রেসি, তার বাইরে চলে যায়, বিএনপির উচিত এই ব্যাপারগুলোতে সতর্ক থাকা। এটা একেবারে খুবই খুবই জরুরি ব্যাপার। বিএনপির নেতাদের, সিনিয়র নেতাদের অন্তত মুখের লাগাম টানা উচিত বলে আমি মনে করি। বেশ কিছুদিন ধরেই এই ঘটনাটা ঘটছে, আমি ওগুলোর খুঁটিনাটি তুলে আনছি না। বেশ কয়েকজন সর্বোচ্চ পর্যায়ের নেতার মন্তব্য নিয়ে তীব্র সমালোচনা এবং বাদানুবাদ হয়েছে, শোকজ করা হয়েছে, এগুলো ঘটেছে। সম্প্রতি দুজনে দুটো মন্তব্য, যেন মির্জা আব্বাস এবং যেন হাবিবুর রহমান হাবিবের মন্তব্য নিয়ে কয়েকটা কথা একটু বলা দরকার। যেন মির্জা আব্বাস বলেছেন, আগের সরকার শেখ হাসিনা বাংলাদেশে 12টা বাজিয়ে দিয়েছে আর এই সরকার বাংলাদেশে 24টা বাজিয়ে দিয়েছে। ভেতরে পড়ে দেখলাম মানে এই সরকার শেখ হাসিনার চাইতেও দেশে খারাপ জায়গায় নিয়ে গেছে। এটা একটা মন্তব্য। যেন হাবিবেরটাই আসলে বেশি আলোচিত হয়েছে, আমি সেটাতেও আসবো। এখন শেখ হাসিনার চাইতেও খারাপ হয়ে গেছে এই সরকার, এই ধরনের মন্তব্য আমরা করবো কিনা? এই সরকারের অনেক সমালোচনা আছে, আনডাউটেডলি এই সরকার অনেক কিছু করতে পারেনি, যা যা করার ছিল। আমাকে বিএনপির সাথেও তার বিমাতাসুলভ আচরণ আছে বলে আমি মনে করি। আমি নিজে সেটা ব্যাখ্যা করেছি একজন অ্যানালিস্ট হিসাবে, কোনো সন্দেহ নাই। কিন্তু এই জায়গায়ও বিএনপির সর্বোচ্চ পর্যায়ের একজন নেতা এই সরকারকে আওয়ামী লীগের চাইতে খারাপ এই পর্যায়ে নিয়ে যেতে পারেন কিনা, নেওয়া উচিত কিনা, সেটা নিয়ে প্রশ্ন হওয়া দরকার আছে। জনাব আব্বাস আগেও আমি যতদূর মনে করতে পারি একই ধরনের মন্তব্য করেছেন। আমরা একটা কথা খেয়াল রাখবো,
এই সরকারকে বিএনপিও কিন্তু স্টিল অন করে। বিএনপি এই সরকারকে এখনো ডিনাউন্স করেনি যে আমরা এই সরকারের সাথে নেই। তাই যদি হয়, এই সরকারের সমালোচনার ধরনটাও এমন হতে হবে যেটা এই সরকারকে শুদ্ধ করা, ঠিক করার জন্য। এটা এমন কিছু হয়ে যাওয়া উচিত না যেটা বিরোধীরা হাতে অস্ত্র তুলে দেয়। বাংলাদেশে শেখ হাসিনার সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা কিছু অ্যাক্টিভিস্ট আছেন 5 আগস্টের পর থেকেই এমন সব সমালোচনা এমন ঢঙে এমন টোনে করছে যেটা আসলে আওয়ামী লীগের হাতে অস্ত্র তুলে দেয়। আমরা সমালোচনা করে, আমি প্রচুর সমালোচনা ডক্টর ইউনূসের করেছি, সেই সূত্রে এনসিপির করেছি, অন্যান্য দলেরও করেছি। ডক্টর ইউনূসের এই সমালোচনা নিয়ে আমি পজিটিভ রিয়াকশন পাইনি, এটা ট্রু। কিন্তু একই সাথে আমি এই কথা সবসময় বলার চেষ্টা করি যে এই সরকারটাকে আমরা ওন করি। সুতরাং ডক্টর ইউনূসের সরকার হাসিনার চাইতে খারাপ হয়ে গেছে, এই মন্তব্যগুলো ঠিক না, কোনোভাবেই ঠিক না। এই মন্তব্যগুলো আসা উচিত না। এই সরকার সব শেষ পর্যন্ত সব ব্যর্থতার পর এখন ইলেকশনের পক্ষে আছে এবং ইলেকশনটা করে দিয়ে তারা যদি যেতে পারেন ফাইন। এই সময় পর্যন্ত এই সরকারের পাশে থাকা উচিত, যতদিন না অন্তত সরকার ইলেকশনকে পিছিয়ে দিতে চায় বা বাতিল করে দিতে চায়, ঝুলিয়ে দিতে চায়, এই রকম কোনো কিছু যদি সামনে না আসে। এই ধরনের মন্তব্য খুবই সিরিয়াসলি পরিত্যাজ্য বলে আমি মনে করি। যেমন হাবিব ভাইয়ের সাথে দীর্ঘদিন টকশো করি, অত্যন্ত সজ্জন মানুষ এবং হাবিব ভাইয়ের ব্যাকগ্রাউন্ডও আমরা অনেকে জানি নিশ্চয়ই। 90-এর যে অভ্যুত্থান হয়েছিল তাতে ছাত্রদের যে জোট শেষ পর্যন্ত হয় তাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা তিনি পালন করেন। ছাত্র লীগের পক্ষ থেকে তখন ছিলেন সভাপতি বা সাধারণ সম্পাদক, আমি নিশ্চিত দুটোর একটা ছিলেন তিনি। তারপর তিনি বিএনপি রাজনীতিতে আসেন এবং গণতন্ত্রের জন্য লড়াই করা মানুষ, এটা ফর শিওর। কিন্তু তিনি সম্প্রতি একটা কথা একটা আলোচনা সভায় বলেছেন, কথাটা স্লোগানে বললে একটা কথা, যেমন ধরি আমরা ট্রেডিশনালি আমাদের স্লোগানে অনেক অ্যাগ্রেসিভ কথাবার্তা বলতে শুনি। আমি হাবিব ভাই কি বলেছেন সেটা একটু জেনে নেই। আমরা অনেকে খেয়াল করেছি তার একটা ভিডিও ছড়িয়ে পড়েছে, সেখানে তিনি বলছেন নৌকার ধানের শীষ, 2 সাপের একই বিষ। অত্যন্ত অফেন্সিভ কথা। হাবিব ভাই এটা শুনে খুব ক্ষুব্ধ হয়েছেন, ক্ষুব্ধ হওয়ার কথা, কোনো সন্দেহ নেই। এর আগে কিছুদিন আগে পাথর দিয়ে যখন একজনকে হত্যা করা হলো তখন ঢাকায় সাধারণ স্টুডেন্টরা, জামাত শিবির, আমরা সাধারণ স্টুডেন্ট দেখলেই এটা জামাত শিবির হিসেবে পড়ে নেব, তারা মিছিল বের করেছে। আওয়ামী লীগ গেছে যেই পথে, বিএনপিও যাবে সেই পথে। বিএনপিকে আওয়ামী লীগের সাথে মিলিয়ে ফেলার একটা প্রবণতা দেখতে পাচ্ছি আমরা। বিএনপির বিরোধীরা রাজনীতি করবে, বিএনপির চাঁদাবাজি করে, বিএনপি নিজেদের মধ্যে এত খুনাখুনি করেছে, বিএনপি আসলে দেশে সুশাসন হবে না, বিএনপি আগে এই করেছিল, সবকিছু রাজনীতিতে আসলে আসবে। উনি বলেছেন এরকম কেউ যদি বলে হাতের কাছে দা ছুরি কুড়াল যাই পায় তার জিব্বাটা কেটে কালো কুত্তাকে খাইয়ে দিতে হবে, মামলা হলে তার ভাবে হোক। এখন হাবিব ভাই রিয়ালিটা মিন করেছেন? আমি মনে করি না উনি এটা করেছেন, এটা আহ্বান করেছেন। ওই যে আমরা মিছিলে একসময় বলতাম অমুকের চামড়া তুলে নেবো আমরা, অমুকের চামড়া তুলে নেবো আমরা বলতে কি আমরা আসলে মিন করি গিয়ে তার চামড়া তুলে নিয়ে আসবো? কিন্তু মিছিল আমাদের এই ধরনের অ্যাগ্রেসিভ স্লোগান হয়েছে এবং আমরা ধরে নিয়েছি আমাদের গণতান্ত্রিক ব্যবস্থায় আমরা এটাকে অ্যাকসেপ্ট করি, এটাকে খুব ভায়োলেন্ট কিছু হিসেবে নেই না। কিন্তু রাস্তা স্লোগান আর একটা আলোচনা সভায় বলা কথা কি একই? দ্বিতীয় কথা হচ্ছে রাস্তায় আমরা এই ধরনের স্লোগান আর দেবো কিনা, এসব নিয়েও আলাপ আসতে পারে 5 আগস্ট পরবর্তী সময়। তো যারা হাবিবুর রহমান হাবিবের যে বক্তব্যটা সেটাকে নিছক রাজনৈতিক রেটরিক হিসাবে নেব, নাকি এটা কিছুটা হলেও এক ধরনের ভায়োলেন্সকে উস্কে দেওয়ার সম্ভাবনা আছে সেভাবে দেখব। ধরে নিলাম এই স্লোগান দেওয়ার পর জিব্বা কেটে কুকুরকে খাওয়ালো না, কিন্তু এই সম্ভাবনা তো আছে যে এটা দিয়ে উত্তেজিত হয়ে বিএনপি নেতাকর্মীরা তাদের সামনে যদি এই ধরনের স্লোগান আবার কেউ দেয় তার উপরে ভায়োলেন্ট হয়ে ওঠা সম্ভাবনা আছে। ইনফ্যাক্ট এটা খুবই উস্কে দেওয়ার মতো স্লোগান। কিন্তু আমরা প্রায় একটা কথা বলি, উস্কানি থাকলেও, ভার্বাল উস্কানি থাকলেও কেউ কোনোদিন কাউকে ফিজিক্যালি অ্যাটাক করতে পারে না। ফুল স্টপ। এটা নিয়ে আমরা আসলে কোনো রকম কোনো আলোচনাই করতে চাই না যে আমাকে নিয়ে এত খারাপ কথা বলেছে, দলকে নিয়ে আমি মাথা ঠিক রাখতে পারি না, এটা করে ফেলেছি, না, এটা করা যাবে না। ফলে এই ধরনের স্লোগানও কাউকে কোনো না কোনো ফর্মের, আমি এত ভায়োলেন্ট কিছু না, মাচ লেস ভায়োলেন্ট কোনো ভায়োলেন্সে ইন্সপায়ার করতে পারে। এই ধরনের বক্তব্য অত্যন্ত কঠোরভাবে নিয়ন্ত্রণ করা দরকার বলে আমি মনে করি, আমি বিশ্বাস করি। একটা কথা বিএনপিকে মনে রাখতে হবে, বিএনপি কিন্তু খুবই সার্ভেইলেন্সের নিচে আছে, বিএনপি মাইক্রোস্কোপের নিচে আছে, বিএনপি ধারণা করতে পারছে না হয়তো। দেশের ভেতরে তার প্রতিদ্বন্দ্বীরা তার প্রতিটা খুঁটিনাটি তথ্য জনগণের সামনে যেমন তুলে ধরবে, তারা বহির্বিশ্বের কাছেও তুলে ধরবে। বিএনপি যখন ক্ষমতায় আসতে চায়, বিএনপি ক্ষমতায় আসবে একটা ফেয়ার ইলেকশন হলে কোনো সন্দেহ নেই, কিন্তু সেই বিএনপি এসে কি করবে না করবে এই ধরনের একটা ন্যারেটিভ তারা তৈরি করতে চায়, সেটা তারা করছে। হাবিব ভাইয়ের এই বক্তব্যটা ছড়িয়ে দিয়ে প্রত্যেককে মোটামুটি একই ধরনের আলাপ তোলার চেষ্টা করছেন। ক্ষমতায় আসার আগে এই ধরনের কথা বলছেন, ক্ষমতায় গেলে তারা না জানে কি করেন। এটা বহির্বিশ্বেও যাচ্ছে। আমি জানি না বিএনপির সর্বোচ্চ পর্যায়ের নেতারাও এভাবে এগুলো দেখছেন কিনা, খুব জরুরি। বহির্বিশ্ব দেখছে বললে আমরা শেখ হাসিনার মতো নিশ্চয়ই বলবো না বহির্বিশ্ব দেখছে তো কি হয়েছে, এটা আমাদের দেশ, আমরা আমাদের মতো করবো না, এটা আমাদের মতো হয় না। পৃথিবী খুবই কানেক্টেড নাও এর এইজ, তো এটা ম্যাটার করে অন্য দেশ, অন্যরা শক্তিশালী দেশগুলো তারা কিভাবে কি দেখছে। সুতরাং বিএনপিকে খুবই সতর্ক হতে হবে সব বিবেচনা। আর যদি সেটা নাও হয়, আমরা বাংলাদেশে একটা নতুন রাজনীতির কথা বলছি, উনি বক্তব্যের সমালোচনা করা খুবই জরুরি ছিল এবং গণতান্ত্রিকভাবে যুক্তি দিয়ে কেন বিএনপি এবং আওয়ামী লীগ একই না, কোনোভাবেই না, হতে পারে না, সেটা দিয়ে তার যুক্তি দিয়ে বোঝানো দরকার ছিল। তার বিপরীতে তিনি যে ধরনের বক্তব্য দিচ্ছেন, এটা রেটরিক্যালিও যদি দিয়ে থাকেন, এগুলো ঠিক হয় না। আমাদের
বর্তমান বাংলাদেশের রাজনীতিতে এই ধরনের স্লোগান আমরা পরিত্যাজ্য মনে করি। এর আগেও যখন বিভিন্ন মিছিল থেকে, তথাকথিত সাধারণ ছাত্রদের মিছিল থেকে জনাব তারেক রহমানের বিরুদ্ধে বিভৎস নোংরা স্লোগান দেওয়া হয়েছিল, আমরা সেটারও খুব কঠোর প্রতিবাদ করেছি যে মিছিলে ওই ধরনের স্লোগান হতে পারে না, হওয়া উচিত না। প্রত্যেকটারই একটা সীমা আছে, সেগুলো দেওয়া যাবে না। এটা একদম আমাদের এই বিদ্যমান রাজনৈতিক প্রেক্ষাপটে, বর্তমানে আমরা রাজনীতিকে যেভাবে দেখতেছি সেখানে এটা হতে হবে। বটম লাইন, শুরুতেই বলেছিলাম বিএনপি মধ্যনিম্ন পর্যায়ের লোকজন যা করছে সেটাও আমরা নিন্দা করি, কিন্তু বিএনপি সর্বোচ্চ পর্যায়ের মানুষ যারা তাদের দলের নীতি নির্ধারণে প্রভাব বিস্তার করেন, যারা এমপি হবেন, মন্ত্রী হবেন, গুরুত্বপূর্ণ পদে যাবেন, তাদের মুখে লাগাম দেওয়া খুব জরুরি। এই দুজনের বাইরেও কয়েকজন নানা রকম মন্তব্য করে তীব্রভাবে সমালোচিত হয়েছেন। আমি আশা করি বিএনপি এই ব্যাপারটা খুব সিরিয়াসলি কগনিজেন্সে নেবে। দর্শক শ্রোতা, আপনি যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে যদি একদম অ্যাক্টিভ সদস্য হয়ে থাকেন, তবে কিন্তু আপনি এই ফজলুর রহমান এবং হাবিবুর রহমানের বক্তব্যগুলো কিন্তু অবশ্যই শুনেছেন। এবং দর্শক, এই বক্তব্যগুলো শোনার পর আপনি যদি একজন বিএনপির কর্মী হন, আপনার পক্ষে কি এগুলো মেনে নেওয়া সম্ভব? কারণ একজন বাঙালি জাতি হিসেবে আমাদের কি কোনো স্বাধীনতা নেই? আমাদের নিজের ভোটটুকু কি আমরা নিজের চাহিদা মতো দিতে পারবো না? তবে তারা কেন এমন বিতর্কিত মন্তব্য করে নিজের দলকেও ধ্বংস করছেন, দেশের জনগণের উপরও কিন্তু একটা প্রতিক্রিয়া সৃষ্টি করছেন? তবে কেন এদের বিরুদ্ধে নিজের দল ব্যবস্থা নিচ্ছে না? কেন এদেরকে বহিষ্কার করছে না? দর্শক, এই প্রশ্নটুকু আপনাদের কাছে রেখে গেলাম আপনার দেশের জনগণ হিসেবে। অবশ্যই কিন্তু আপনার মূল্যবান মতামতটুকু আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দর্শক, আজ এই পর্যন্তই। সকলে অনেক ভালো থাকবেন। তবে তার আগে একটি কথা না বললেই না। দর্শক, আমরা যত ভিডিও ক্লিপ এবং তথ্য সংগ্রহ করেছি সবই কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে। এখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত নেই।